বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও মডেল হিনা খান, যার রূপে এবং অভিনয় দক্ষতায় হার মানবে বলিউডের অনেক নামকরা অভিনেত্রীরাও। সেই হিনা খানই এবার দিলেন বড় একটি দুঃসংবাদ। সম্প্রতি জানা গেছে স্তন ক্যান্সারে আক্রান্ত অভিনেত্রী হিনা খান এখন ক্যান্সারে তৃতীয় স্টেজে আছেন সুন্দরী এই অভিনেত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে এই তথ্য জানিয়েছেন অভিনেত্রী নিজেই। অবশ্য বেশ কয়েকদিন ধরেই জল্পনা চলছিল হিনা আসলেই ক্যান্সারে আক্রান্ত কিনা। অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে তিনি নিজেই জানিয়ে দিলেন বর্তমানে স্তন ক্যান্সারে তৃতীয় পর্যায়ে চলছে তার। হিনা খানের জন্ম 2 অক্টোবর 1987 সালে। জম্মু কাশ্মীরের এক সাধারণ মুসলিম পরিবারে জন্ম এই অভিনেত্রীর। সেখান থেকে কোনো সহযোগিতা ছাড়াই একরকম নিজের চেষ্টাতেই উঠে এসেছেন বলিউডে। বাবা মা ছাড়াও পরিবারে হিনা খানের এক ছোট ভাই রয়েছে, যার নাম আমির খান। হিনা পড়াশোনা করেছেন কাশ্মীরের শ্রীনগরের একটি স্কুলে। পড়াশোনায় টপার না হলেও হিনা ছিলেন একজন প্রতিভাবান শিক্ষার্থী। স্কুলের বেশিরভাগ সময় হিনা মজা মাস্তি করে কাটিয়েছেন। তার মতে স্কুল জীবন কখনো ফিরে আসবে না, তাই এই সময়টাতে সঠিকভাবে পড়ালেখার পাশাপাশি আনন্দ করা উচিত। পড়ালেখার পাশাপাশি হিনার পেইন্টিং এবং গানের শখ ছিল খুব। ছোটবেলায় তিনি নায়িকা হওয়ার স্বপ্ন নয়, বরং একজন নামকরা জার্নালিস্ট হওয়ার স্বপ্ন বুনতেন। কলেজ থেকে বিবিএ সম্পন্ন করার পর হিনা দিল্লিতে সিসিএ কলেজ অফ ম্যানেজমেন্ট থেকে এমবিএ কমপ্লিট করেন। যদিও হিনা তার বিবিএ করার পরই জবে ঢুকে পড়েন। তার প্রথম চাকুরি ছিল একটি কল সেন্টারে। সেই কল সেন্টার থেকে তিনি হয়েছেন আজকের হিনা খান। কল সেন্টারে কাজের সময় হিনা খানকে তার এক বন্ধু একটি টিভি শো এর অডিশনের খবর দেন। পরিবারের অনুমতি নিয়ে হিনা সেই অডিশনে অংশগ্রহণ করেন। ইয়ে রিশতা ক্যা কেহলাতা নামের সেই টিভি শোতে সিলেক্টেডও হয়ে যান হিনা। এরপর যখন থেকে শোটি অন এয়ার হতে শুরু করে তখন থেকে হিনারও পরিচিতি বাড়তে শুরু করে। খুব অল্প সময়েই পরিচিত হয়ে ওঠেন হিনা। এরপর ধীরে ধীরে হিনার হাতে প্রচুর কাজ আসতে শুরু করে। করম আপনা আপনা, কায়ামত, কিস দেশ মে হ্যায় মেরা দিল, কস্তুরী সহ অসংখ্য জনপ্রিয় টিভি সিরিয়াল এবং শো করেছেন তিনি। এমনকি রিয়েলিটি শো বিগ বসে অংশগ্রহণের পর তার জনপ্রিয়তা কয়েক গুণ বেড়ে যায়। এরপর খতরো কি খিলাড়ি সিজন 4-এ ডাক পান হিনা। পরিচিতি বেড়ে যায় আরও। এরপর হিনা ডাক পান বলিউডে। হিনা বেশ কিছু বলিউড সিনেমায় অভিনয় করেছেন। এগুলোর মধ্যে রয়েছে হ্যাক, লাইন্স, আনলক, উইশলিস্ট সহ বেশ কিছু সিনেমা। এরপর হিনা খান আবারও ডাক পান টিভি সিরিয়ালে। নাগিন 5 সিরিজে ডাক পান তিনি। আর হিনা নাগিনে আসার পর এই সিরিজের জনপ্রিয়তা বেড়ে যায় কয়েক গুণ। জনপ্রিয়তার তুঙ্গে উঠে যান হিনা খানও। তিনি ভারতীয় টেলিভিশন একাডেমি পুরস্কার এবং দাদা সাহেব ফালকে পুরস্কার সহ প্রায় 18টির মতো পুরস্কার অর্জন করেছেন। ইস্টার্ন আই দ্বারা প্রকাশিত শীর্ষ 50 আবেদনময়ী এশিয়ান নারীর তালিকাতে 4 বার উঠে এসেছে হিনা খানের নাম। এমনকি টেলিভিশন জগতের সর্বোচ্চ উপার্জনকারী অভিনেত্রীও ছিলেন তিনি। তবে গত এপ্রিল মাস থেকে অসুস্থ ছিলেন হিনা, তবুও তিনি রোজা পালন করে গিয়েছেন। এবার নিজেই প্রকাশ করেছেন অসুস্থতার খবর। এখন লড়ছেন ক্যান্সারের সাথে। রোগ থেকে মুক্তি পেতে সকলের কাছে দোয়া চেয়েছেন হিনা খান।